আমি দেখেছি যে এমএ ক্লাসে পড়ে বাংলায়, তাদের মধ্যেও অনেকে এই বর্ণগুলোর কোনটি কি নাম সেটি ঠিকমতো উচ্চারণ করতে পারে না। হয়তো বলল যে ইয়, ইয়কে হয়তো সে বলছে ইঙে কিংবা উঙো। আসলে এই ব্যাপারটি ঘটে এইজন্যে যে আমরা যারা ১ম এ বাসায় বর্ণপরিচয় শেখাই কিংবা স্কুলেও নিজের ক্লাসে পড়াই, আমাদের নিজেদেরই অনেক সময় ঠিকমতো জানা থাকে না যে এইগুলোকে কি বলা হয়। তো আমরা যারা শিশুদেরকে শেখাই মনে করি যে খুব সহজ। তো শেখাতে গেলে বাড়িতে যারা অভিভাবক আছেন নিজের ক্লাসে বাচ্চার হাতে বর্ণপরিচয় তুলে দিচ্ছেন, তাদের নিজেদের আগে জানা দরকার যে এই বর্ণগুলোকে কি বলা হয়? আমি একটু তাদের জন্যে একটু বলছি। খেয়াল করুন, এটি হচ্ছে ঙ, এটি ঙ। এই বর্ণটি ইঙ, এই বর্ণটি ইঙ। এই বর্ণটি অনুস্বার, অনুস্বর নয়, অনুস্বার। এই বর্ণটি হচ্ছে দন্ত ন। দন্ত অর্থাৎ দাঁতে উচ্চারণ হয়, তাই দন্ত ন। দাঁতের বৈশিষ্ট্য দন্ত, দন্ত ন। এটিকে বলা হয় মূর্ধন্য ন। মূর্ধন্য ন অর্থাৎ এটি আমাদের মূর্ধায় জিভ স্পর্শ করে উচ্চারিত হয়, তাই এর নাম মূর্ধন্য ন। এটির নাম হচ্ছে তালব্য স, অর্থাৎ তালব্যতে, তালুতে জিভ অনেকটা স্পর্শ করে উচ্চারিত হয়, তাই তালব্য স, তালব্য স। এবং এটি দন্ত স। আমরা নিজেরা যত্ন করে উচ্চারণ করব এবং শিশুদেরকে যদি সেভাবে শেখাই তাহলে তারা শুদ্ধভাবে বর্ণগুলো উচ্চারণ করবে। ধন্যবাদ।